হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা কম্পার্টমেন্টাল এক্সাম দিয়েছো, সোশ্যাল সায়েন্সের এমসিকিউ একটু মিলিয়ে নাও, কার কতটা হয়েছে একটু দেখে নাও। সোশ্যাল সায়েন্সের কম্পার্টমেন্টাল কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। যারা নতুন পরীক্ষা দেবে এবার মেট্রিক পরীক্ষা, তাদের জন্য এই কোয়েশ্চেন পেপারটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এমসিকিউ সকল কোয়েশ্চেন আনসার এই থেকে পেয়ে যাবে 45টা। তোমরা কপিতে লিখে একটু পড়ে নেবে, কারণ এখান থেকে মেট্রিকের আসবে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু কম্পার্টমেন্টাল এক্সামের কোয়েশ্চেন পেপারটা খুবই ইম্পর্টেন্ট। সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। কি ধরনের ভিডিও দরকার, কোন ক্লাসের কি ভিডিও দরকার কমেন্ট করে বলবে, আমি তোমার জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট কম্পার্টমেন্টাল এক্সামের ভিডিও। চলো শুরু করা। এ যাদের এ আছে এটা বানিয়ে দিচ্ছি, বি সি ডি সব এক মিলিয়ে নেবে। কার আগে পরে কোয়েশ্চেন পেপার থাকবে, মানে কেউ আগে কেউ পরে, কিন্তু আনসার সবগুলোই সেম হবে। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্নটা যেটা আছে, এটা স্বদেশী আন্দোলনের কি বলেছে, স্বদেশী আন্দোলনের রাখি বন্ধনের গুরুত্ব কি ছিল? আনসারটা হবে তোমাদের বি নম্বরটা আনসার হবে। আনসারটা হবে বি। কি হবে? এটি ভ্রাতা ভগ্নীর মধ্যে বন্ধন শক্তিশালী করে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হলো, ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদের উপনিষদ স্থাপন হওয়ার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুখ্য শাসন কেন্দ্র 3টি ছিল। কোন কোন 3টা কেন্দ্র ছিল? আনসারটা হবে বি নম্বর। যারা বি আনসার করেছে শুদ্ধ হবে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ। 3 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ ভাইসরয়ের শাসনকালে বঙ্গ বিভাজন সংঘটিত হয়েছিল? আনসারটা হবে এ নম্বর, লর্ড কার্জন। আনসারটা হবে এ নম্বর, লর্ড কার্জন। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা হলো, স্বদেশী আন্দোলনের ভারতে ব্রিটিশ বাণিজ্য আধিপত্য কম করতে কিভাবে প্রভাব ফেলেছিল? আনসারটা হবে এ নম্বর, এটি সরাসরি ব্রিটিশের বাণিজ্যিক বাধা নিষেধগুলি দূর করেছিল। নেক্সট 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা হলো, সুভাষ বসু সম্পর্কে নিচে দেওয়া উক্তিগুলি কোনটা সত্য নয়? আনসারটা হবে বি নম্বর। আনসারটা হবে বি নম্বর, তিনি ঝাঁসির রানী রেজিমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন না। নেক্সট 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা দেখো একটু ভালোভাবে। কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলিতে দাবি এ এবং কারণ আর হিসাবে দুটি উত্তর দেওয়া আছে। উক্তিগুলির পড়ো এবং শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। কি বলেছে দেখো, এ নম্বর কারণ। প্রথম দাবি দেওয়া আছে, এ হলো দাবি। কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ সিদ্ধান্ত 1919 সালে এক করুণ ঘটনার দ্বারা প্রভাবিত হয়েছিল। কারণ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ব্রিটিশ নিরাপত্তারক্ষী এক বৃহৎ নিরস্ত্র ভারতীয় প্রতিবাদকারী সমদলের উপর গুলি চালনা করেছিল। যে ঘটনাটি ব্রিটিশ শাসনের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি তাৎপর্যপূর্ণভাবে প্রভাব ফেলেছিল। আনসারটা কি হবে? আনসারটা হবে সি নম্বর। সি নম্বর আনসারটা হবে এ এবং আর দুইটি সত্য। আর এর শুদ্ধ ব্যাখ্যা, মানে যেটা আমি পড়েছি দুটোটাই কি হবে, শুদ্ধ আনসার হবে। আর এর কি হবে, শুদ্ধ ব্যাখ্যা হবে। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হলো, নিচে দেওয়া তথ্যসমূহ থেকে আন্দোলন শনাক্ত করো। কোনটা আন্দোলন হবে এটা লেখার জন্য বলেছে। দেখো শুদ্ধ আনসারটা কোনটা হবে? শুদ্ধ আনসারটা হবে বি নম্বর, অসহযোগ আন্দোলন। কি হবে? অসহযোগ আন্দোলন। 8 নম্বর প্রশ্ন, অসমে ব্রিটিশের রাজস্ব নীতি সম্পর্কে নিচে দেওয়া কোন বিবরণগুলি শুদ্ধ? আনসারটা হবে ডি নম্বর। ডি নম্বরটা হবে রোমান 1, রোমান 2, রোমান 3 আর রোমান 4 সবগুলা কি শুদ্ধ। রোমান 1 কি বলেছে দেখো,
এখানে জিনিসপত্রের মাধ্যমে রাজস্ব আদায় দেওয়ার ব্যবস্থা ছিল। এটি মহাজন শ্রেণী সৃষ্টি করেছিল। চা বাগানের অন্তর্গত ভূমিকে কর থেকে রেহাই দেওয়া হয়েছিল। তারপরে নেক্সট হলো রাজস্ব পরিশোধের ব্যবস্থা নগদ ধনের মাধ্যমে করা হয়েছিল। নেক্সট 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটা দেখো। 9 নম্বর প্রশ্নটা হলো নিচের প্রশ্নগুলি দাবি এ এবং কারণ আর হিসাবে দুটি উক্তি দেওয়া আছে। উক্তিগুলি পড়ো এবং শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। আনসারটা দেখো কি বলেছে, দেখো দাবি, কারণ আর দাবি। দাবিটা কি হয়েছে, ফুলগুড়ি ধাওয়া। দাবির মধ্যে কি দেওয়া আছে দেখো, ফুলগুড়ি ধাওয়ার সকল শান্তিপূর্ণ প্রতিবাদের একটি প্রধান উদাহরণ নয়, কারণ ঘটনাটি অহিংস প্রতিবাদের পরিবর্তে হিংসাত্মক কার্য জড়িত ছিল। আনসারটা হবে ডি নম্বর। ডি নম্বরটা কি লিখেছে দেখো, ডি নম্বরটা হলো এ ইজ ট্রু, মানে এটা হলো অসত্য কিন্তু আর কি হবে, সত্য। এটা অসত্য এবং আর কি হবে, সত্য। 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা হলো কি বলেছে, নিম্নলিখিত ঐতিহাসিক ঘটনাসমূহের ক্রমের থেকে পুরনো থেকে পরিবর্তন করে সাজানো সঠিক ক্রমের বিকল্পটি বেছে বের করো। আনসারটা হবে সি নম্বর। সি নম্বরটা আনসারটা হবে রাইস মিল, তারপরে রঙ্গিয়ার কৃষক বিদ্রোহ, তারপর ফুলগুড়ি ধাওয়া, তারপরে লাচিমের কৃষক বিদ্রোহ। এটা হবে আনসার সি নম্বরটা। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, নিচের উক্তিগুলি থেকে যোরহাট সার্বজনিক সভার উদ্দেশ্য বা উদ্দেশ্যসমূহ বেছে বের করো। আনসারটা কি হবে, আনসার রোমান 1 এবং রোমান 2 শুদ্ধ হবে। রোমান 1 কি বলেছে দেখো, রোমান 1টা হবে জনসাধারণের আশা আকাঙ্ক্ষার বিষয়ে। রোমান 1 এবং রোমান 2টা কি বলেছে, জনসাধারণের আশা আকাঙ্ক্ষার বিষয়ে সরকারকে অবগত করা। রোমান 2 বিনোদনের উদ্দেশ্যে সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা। আনসারটা হবে বি নম্বর। হ্যাঁ, রোমান 1 কি বলেছে দেখো, বি নম্বরটা স্টেটমেন্ট 1 and স্টেটমেন্ট 3 আর কারেক্ট। স্টেটমেন্ট 1 এবং 3 বি নম্বরটা কি হবে, শুদ্ধ হবে। স্টেটমেন্ট 1 এবং 3, 2 না 3। সরকারি নীতিসমূহ জনসাধারণকে বোঝানো, এটা হলো 3টা। 1 এবং 3টা কি হবে, কারেক্ট হবে। 1 and 3, যারা 1 and 3 লিখেছো তারা কি হবে, কারেক্ট হবে। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বরটা হলো অসময়ে ছাত্র সম্মেলন গঠিত হয়েছিল। আনসারটা হবে এ নম্বর 1916 সালে অসময়ে ছাত্র সম্মেলন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের ঘটনাগুলি ক্রমে অনুযায়ী সাজা এবং শুদ্ধ উত্তরটি বেছে বের করো। আনসারটা হবে বি নম্বর, রোমান 2, তারপর রোমান 1, তারপর রোমান 3 এবং রোমান 4। প্রথম রোমান 2টা হবে, রোমান 2টা কি বলেছে, জ্ঞান প্রদায়নী সভা। জ্ঞান প্রদায়নী সভা 1 নম্বর হবে। 2 নম্বর কি হবে, প্রথম হলো 2 নম্বর, তারপরে কি হবে 1 নম্বর। এটা হলো আহোম সভা গঠন 2 নম্বরটা হবে। তারপরে 3 নম্বরটা সেম হবে, অসম ছাত্র সম্মেলনের প্রথম অধিবেশন। আর রোমান 4 হলো অসম অ্যাসোসিয়েশন গঠন। নেক্সট প্রশ্ন। 14 নম্বর। 14 নম্বরটা কি বলেছে দেখো, 14 নিচে দেওয়াগুলি মেলাও এবং শুদ্ধ উত্তরটি বেছে বার করো। শুদ্ধ উত্তরটা কি হবে, রোমান 1টা কি হবে, সি নম্বর হবে। রোমান 1 এর আনসারটা কি হবে, সি, সত্যমেব জয়তে। মুন্ডক উপনিষদ হলো সত্যমেব জয়তে। তারপর হবে মহাভারত। রোমান 2 এর কি হবে, এ হবে, অহিংস পরম ধর্ম। মহাভারতে কি লেখা আছে, অহিংস
পরম ধর্ম 1 নম্বর হবে। তারপরে দেখো সি নম্বর হবে। তারপরে রামায়ণ, রামায়ণে কি লেখা আছে? ডি নম্বর, রামায়ণটা হবে ডি নম্বর, জননী জন্মভূমি স্বর্গদপি গরীয়সী, রামায়ণ। তারপরে দেখো নেক্সট ডি নম্বর হলো তারপরে রোমান 4 হবে বি নম্বর, রোমান 4 হবে বি নম্বর। রোমান 4 কি বলেছে? মহোপনিষদ। তারপরে হলো মহাপনিষদ হলো বসুধৈব কুটুম্ব, বসুধৈব কুটুম্ব, ঠিক আছে। এটা আনসারটা কি হবে? আনসারটা হবে তোমাদের সি নম্বরটা কারেক্ট হবে। সি নম্বরটা কি হবে? কারেক্ট। 15 নম্বর, তোমাকে যদি একটি সাংস্কৃতিক উৎসব, একটি পুজোপালি অনুষ্ঠান আয়োজন করতে দেওয়া হয়, তবে নিচে দেওয়া কোন দিকের এর বিশুদ্ধতা নিশ্চিত করতে অপরিহার্য হবে? আনসারটা কি হবে? আনসারটা হবে এ নম্বর। এ নম্বর হবে পরম্পরাগত, আনসারটা হবে এ নম্বর, পরম্পরাগত পোশাক পরিচ্ছদ, সঙ্গীত এবং গল্প বলা পদ্ধতি প্রয়োগ করে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, নিচের বা তলাতল ঘরের নির্মাণ কার্য কে আরম্ভ করেছিলেন? আনসার হবে ডি নম্বর, রুদ্র রুদ্র সিং। কি হবে? রুদ্র সিং। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, নিচে দেওয়া কোন উত্তরটি যুগবিদ্যার মূল উদ্দেশ্য সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? আনসারটা হবে ডি নম্বর। ডি নম্বরটা আনসারটা কি আছে দেখো, ডি নম্বরটা ভাই আনসার। দুই নম্বরটা আনসারে কি বলেছে? বলেছে যে যুগবিদ্যা হলো বৈদিক যুগ থেকে চলে আসা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের এক সক্রিয় পদ্ধতি। তারপরে দেখো নিচের কোনটি সম্পদ সংরক্ষণের একটি শুদ্ধ পদ্ধতি নয়? 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্নটা আনসার হবে বি নম্বর। কি হবে বি নম্বর আনসার? বায়ুমণ্ডলের সবুজ গৃহ গ্যাসের নির্গমন। তারপর 19 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখো, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলে আছে? আনসারটা হবে এ নম্বর। এ নম্বর হবে কি? প্রাকৃতিক সম্পদ ইস্টু কয়লা। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সম্পত্তি বলা হয়? আনসারটা হবে ডি নম্বর। আনসারটা কি হবে তোমাদের? ডি নম্বরটা আনসার, উপযুক্ত সরকার। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, নিচের নিচে দুটি উক্তি দেওয়া আছে, একটি দাবি এ হিসাবে এবং অন্যটি কারণ আর হিসাবে শনাক্ত করে। উক্তগুলি পড়ো এবং শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। দাবি কি বলেছে দেখো, সম্পদ সংরক্ষণ প্রক্রিয়াটি নিজে নিজে কার্যক্ষম কার্যক্রম কার্যক্রম হয়ে থাকতে পারে না, আর সুপরিকল্পিত সংরক্ষণ কর্মসূচির সঠিক রূপায়ণ অত্যন্ত জরুরি। এ ইজ কারেক্ট বা আর ইজ ইনকারেক্ট। সম্পদ সংরক্ষণের কি বলেছে? সম্পদ সংরক্ষণের প্রক্রিয়া নিজে নিজে কার্যক্রম হয়ে থাকতে পারে না, আর সুপরিকল্পিত সংরক্ষণ কর্মসূচির সঠিক রূপায়ণে অত্যন্ত জরুরি। সুপরিকল্পিত সংরক্ষণ, আনসারটা কি হবে দেখো, প্রথম কি বলেছে দেখো, কারণের মধ্যে দাবির মধ্যে সম্পদ সংরক্ষণ প্রক্রিয়া নিজে নিজে কার্যক্রম হয়ে থাকতে পারে না, আর সুপরিকল্পিত সংরক্ষণ কার্যসূচি সঠিক রূপায়ণ অত্যন্ত জরুরি। এ নম্বরটা কিন্তু ভুল। 2 নম্বরটা, আটটা কি শুদ্ধ? আনসারটা হবে এ নম্বর। নেক্সট প্রশ্ন 22 নম্বর, 22 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া কোনটি শক্তির অপরম্পরাগত শক্তির উৎস? অপরম্পরাগত শক্তির উৎস কোনটা হবে? সৌর শক্তি। আনসারটা হবে বি নম্বর, সৌর
শক্তি বা সোলার এনার্জি। 23 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পৃথিবীর ভূমিভাগের কত পরিমাণ মরুকরণ দ্বারা প্রভাবিত? আনসারটা কি হবে? আনসারটা হবে ডি নম্বর 35%। কত হবে? 35%। 24 নম্বরে কি বলেছে দেখো, কৃষিকার্যের রাসায়নিক সারের প্রয়োগের সম্পর্কে উক্তি রোমান 1 এবং রোমান 2 বিচার করো এবং শুদ্ধ বিকল্পটি বার করো। কি বলেছে দেখো, আনসারটা কি হবে? বোথ রোমান ও রোমান 2 শুদ্ধ। কি বলেছে দেখো, রাসায়নিক সার জৈব পচনশীল নয়, সেজন্য এর অধিক প্রয়োগ মাটি প্রদূষণ করে। রোমান 2 কি বলেছে দেখো, রাসায়নিক সার শস্যের উৎপাদন এবং মাটির প্রাকৃতিক উর্বরতা বৃদ্ধি করে। বোথ রোমান 1 রোমান 2 আর কারেক্ট। বি নম্বরটা কি হবে? এ নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। এ নম্বরটা কি হবে? শুদ্ধ। টোয়েন্টি-ফাইভ নম্বর কি বলেছে দেখো, নিচের কোনটি জীবাশ্ম ইন্ধনে বর্ধিত ব্যবহারের সম্ভাব্য প্রভাব? আনসারটা হবে ডি নম্বর রোমান 1 রোমান 2 রোমান 4 এবং রোমান 3 এবং রোমান 4। প্রথম গোলকীয় উত্তাপ বৃদ্ধি, তারপরে গ্যাস সমূহ বৃদ্ধি, অ্যাসিড বৃষ্টি, তারপরে প্রদূষণ। সবগুলোই কি জীবাশ্ম বর্ধিত ব্যবহারের সম্ভাবনা প্রভাব? আনসারটা হবে ডি নম্বরটা। 26 নম্বর নিচে দেওয়া বায়ুমণ্ডলের গ্যাসগুলি কোনটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে? আনসারটা হবে ডি নম্বর সালফার ডাইঅক্সাইড। 27 নম্বর নিচে কোনগুলি সবুজ গৃহ গ্যাস? আনসারটা হবে সবুজ গৃহ গ্যাস কোনটা হবে? আনসারটা হবে এ নম্বর রোমান 1 রোমান 2 এবং রোমান 5। এ নম্বরটা কি হবে? আনসার হবে। এ নম্বরটা আনসার। রোমান 1 কি বলেছে দেখো, মিথেন CH4, রোমান 2 হলো নাইট্রিস অক্সাইড N2O, আর রোমান 5টা হলো জলীয় বাষ্প। নেক্সট 28 নাম্বার ইউরোপ এবং এশিয়াকে কোন পর্বতমালা পৃথক করেছে? আনসার হবে ইউরাল। বি নম্বরটা কি হবে? আনসার হবে ইউরোপে এশিয়া পর্বতমালাকে পৃথক করেছে ইউরাল। তারপরে নেক্সট প্রশ্ন 29 নম্বর নিচের কোন জোড়াটি শুদ্ধভাবে মেলাও? আনসারটা হবে বি নম্বরটা হবে আনসার আটলান্টিক মহাসাগর জাপানে অবস্থিত। 30 নম্বর দক্ষিণ মহাসাগরের বিষয়ে নিচে কোনটি শুদ্ধ? দক্ষিণ মহাসাগরের বিষয়ে কোনটি শুদ্ধ? আনসারটা হবে বি নম্বর রোমান 1 রোমান 2 রোমান 3। রোমান 1 কি বলেছে দেখো, এটি পৃথিবীর চতুর্থাংশের বৃহত্তম মহাসাগর। তারপরে এই মহাসাগরটি বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। তারপরে আসলে দক্ষিণ মহাসাগরে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর এর বর্ধিতাংশ। আনসারটা হবে বি নম্বর রোমান 1 রোমান 2 এবং রোমান 3। 31 নম্বর কি বলছে, ওশেনিয়া মহাদেশের বিষয়ে নিচের কোন গুলি শুদ্ধ? ওশেনিয়া মহাদেশে হলো এন কি বলেছে দেখো, রোমান 1 রোমান 3 ক্ষুদ্রতম মহাদেশ রোমান 1 এবং রোমান 3 হলো অনেকগুলি ছোট বড় দ্বীপগুলি নিয়ে গঠিত হয়েছে। এ নম্বরটা কি শুদ্ধ? এ নম্বরটা কি শুদ্ধ আনসার। তারপরে নেক্সট প্রশ্ন 32 নম্বর 32 নম্বরে কি বলেছে দেখো, নিচের শ্রেণীতে দেখা এবং নিচে দেওয়া বিকল্পগুলি থেকে মহাদেশ এবং দেশসমূহের শুদ্ধ মিলটি বেছে বের করো। আনসারটা কি হবে? কোনটা শুদ্ধ মিল হবে? আনসারটা হবে রোমান 1 সি হবে। রোমান 1 যেটা আছে এটা কি হবে? সি। রোমান 1 কি আছে দেখো, ইউরোপটা কি হবে? ইটালি, জার্মানি। ঠিক আছে। তারপরে কি হবে দেখো, রোমান 2 হবে এ, আফ্রিকা কি হবে? আফ্রিকাটা হবে আলজেজিরা, কেনিয়া। তারপরে দেখো রোমান 3টা হবে ডি, সাউথ আফ্রিকা কি হবে? সাউথ আফ্রিকাটা হবে রোমান 3টা হবে বি, বি রোমান 3 বি, রোমান 3টা হবে রোমান 3টা হবে ডি, রোমান 3 কি লিখেছে দেখো, দক্ষিণ আমেরিকা হবে কলম্বিয়া, আর্জেন্টিনা। আর ওশেনিয়াটা হবে বি নম্বর, ওশেনিয়াটা হবে বি নম্বর। ওশেনিয়া কি আছে?
অস্ট্রেলিয়াটা হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া কি হবে? নিউজিল্যান্ড। আনসারটা শুদ্ধ হবে, আনসারটা শুদ্ধ হবে সি নম্বর। আনসারটা কি হবে? শুদ্ধ হবে। তোমাদের এমসিকিউ একটু মিলিয়ে নাও, কে কত পেয়েছো কমেন্ট করে বলবে। নিচের প্রশ্নগুলির দুটি উক্তি দেওয়া আছে। একটিতে দাবি এ হিসাবে এবং অন্যটিতে আর হিসাবে শনাক্ত করে উত্তরগুলি বিবেচনা করে এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে বের করো। কি বলেছে দেখো, দুইটা, এটা হলো কারণ এবং দাবি। দাবি কি বলেছে? অসম রাজ্য ধর্মীয়, ভাষিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ভূমি। আর হলো বিভিন্ন সময়ে নানা জনগোষ্ঠী এবং ভাষাগোষ্ঠী লোকের আগমনের ফলে অসমে বর্ধিত জনসংখ্যা সংরচনা হয়েছে। আনসারটা হবে বোথ এ এবং আর। টু আর ইজ নট কারেক্ট এক্সপ্রেশন অফ এ। সি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। আনসারটা হবে সি নম্বর। বোথ কি বলেছে দেখো, আর এবং এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক শুদ্ধ ব্যাখ্যা নয়। তারপরে নেক্সট প্রশ্ন 34 নম্বর। 34 নম্বরে কি বলেছে দেখো, 34 নম্বরে বলেছে যে নিচের বিকল্পগুলি শুদ্ধ মিলিয়ে বেছে বের করবে। আবার মিলানি। আবার কি আছে? জৈব প্রযুক্তি পার্ক। জৈব প্রযুক্তি পার্কটা কি হবে? কামরূপ মহানগরী। জৈব প্রযুক্তি পার্কটা কি হবে? কামরূপ মহানগরী। একের কি হবে? বি হবে। রোমান 2 হবে সি। রোমান 2টা হবে কি হবে? সি। কি হচ্ছে দেখো, প্লাস্টিক, রোমান 2টা হলো প্লাস্টিক ঔদ্যোগিক পার্ক। সি নম্বর তিনসুকিয়া। তারপরে দেখো বৃহৎ খাদ্য পার্ক। বৃহৎ খাদ্য পার্কটা নগাঁও। বৃহৎ খাদ্য পার্কটা কোথায় হবে? নোয়াগাঁও হবে। তারপরে দেখো নেক্সট পাট ঔদ্যোগিক পার্ক। পাট ঔদ্যোগিক পার্ক কোথায় হবে? সি নম্বর তিনসুকিয়া। পাট ঔদ্যোগিক পার্ক কোথায় হবে? তিন তিনসুকিয়া। পাট ঔদ্যোগিক পার্ক, সরি, ডি নম্বর হবে নলবাড়ি। পাট ঔদ্যোগিক পার্ক কত হবে? রোমান 4টা হবে ডি। মানে আনসারটা হবে তোমার সি নম্বরটা হবে আনসার। সি নম্বরটা কি হবে? আনসার হবে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো 35 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, ভারতের যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির বিষয়ে নিচে দেওয়া উক্তিগুলি সমূহের কোনটি বা কোনগুলি শুদ্ধ? আনসারটা হবে রোমান 1টাই শুদ্ধ। আনসারটা হবে কোনটা? বি নম্বর, রোমান এবং রোমান 3। রোমান 1 এবং রোমান 3। বি নম্বরটা কি হবে? শুদ্ধ। রোমান 1 এবং রোমান 3। রোমান 1 কি বলেছে দেখো, রোমান বলেছে 1935 সালে ভারত সরকার আইনে ভারতে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির প্রবর্তন করা হয়েছিল। রোমান 1। আর রোমান 3টা হলো ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় শব্দটি উল্লেখ করা হয়েছে। রোমান 3 1 এবং রোমান 3টা কি হবে? শুদ্ধ হবে। আনসারটা হবে বি। আনসারটা কি হবে? বি। তারপরে 36 নম্বর প্রশ্ন। নিচের দাবি এ, নিচের দাবি এ কারণ আর হিসেবে উক্তিগুলি শুদ্ধ দেওয়া আছে, উক্তিগুলি পড়ো এবং বিকল্প বেছে বের করো। কি বলেছে দেখো, শুদ্ধ উত্তরগুলা কি হবে? বোথ, মানে এ এবং আর দুটি সত্য, কিন্তু আর এর শুদ্ধ ব্যাখ্যা নয়। কি বলেছে দেখো, দাবি কি বলেছে দেখো, দাবি হলো এ, ভারতের রাজতান্ত্রিক সরকার নেই, কারণ ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের মুরব্বী। আনসারটা হবে বি নম্বর। আনসারটা হবে বি নম্বর। বি নম্বরটা কিন্তু হচ্ছে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর শুদ্ধ ব্যাখ্যা নয়। 37 নম্বর। 37 নম্বর হলো রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংক্রান্ত বিশুদ্ধ বিকল্পটি বেছে বের করো। কোনটা হবে বিশুদ্ধ? 37 নম্বর। 37 নম্বর প্রশ্নটা দেখেছো, প্রশ্নটা আনসারটা হবে ডি নম্বর। কি বলে? রাশিয়া, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, চীন। 38 নম্বর। রাষ্ট্রসংঘ দিবস কোন তারিখে পালন করা হয়? আনসারটা হবে 24 অক্টোবর। কত অক্টোবর? 24 অক্টোবর, মনে রাখবে কিন্তু রাষ্ট্রসংঘ দিবস। 39 নম্বর। উক্তি এবং উক্তি, উক্তি হলো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সকলে ভোটের ক্ষমতার প্রয়োগ করা হয়। আর উক্তির পরে কি আছে দেখো, উক্তি রোমান 1 রোমান 2। নিরাপত্তা পরিষদের অনুমতি প্রদান সাধারণত সভা সচিব প্রধানকে নিয়োগ করে। আনসারটা হবে এ নম্বর। স্টেটমেন্ট 1 is true and 2 is false। 1 নম্বরটা কি হবে? শুদ্ধ, আর 2 নম্বরটা কি হবে? ভুল। তারপরে দেখো 40 নম্বর প্রশ্ন।
কালো টাকা সম্পর্কে শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। কালো টাকা, কালো টাকা, কালো টাকাটা কি হবে আনসার? 14 নম্বরের আনসারটা হবে বি নম্বর, রোমান 1 এবং রোমান 3 শুদ্ধ। আনসারটা হবে বি নম্বর, রোমান 1 এবং রোমান। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর। 14 নম্বরটা বলেছি যে তোমাদের আনসারটা কোনটা হবে? বি নম্বর হবে, রোমান 1 এবং রোমান 3। রোমান 1 কি বলেছে দেখো, কালো টাকার রং কালো। আর রোমান 3টা কি বলেছে দেখো, বলেছে এটি কর পাখির সঙ্গে জড়িত। নেক্সট 41 নম্বর, সেম আর দেওয়া আছে আর এ দেওয়া আছে, কোনটা শুদ্ধ কোনটা ভুল? দাবি ব্যাংকের জমা ধনের উপর উপর দিয়ে, সুতরাং তুলতে ঋণের উপর অধিকাংশ সুদ দেয়। কিন্তু তুমি, আর কারণটা হলো ঋণ গ্রহণকারীদের থেকে কত সুদে দেওয়া হয় তা জামাকির জমা জমাকারীকে কত সুন্দর কত সুদ দেওয়া হয় আর কত সুদ। আনসারটা হবে 41 নম্বর। 41 এর আনসারটা হবে এ নম্বর। কি বলেছে দেখো এ নম্বর আনসারটা, এ এবং আর উভয় শুদ্ধ, আর এর শুদ্ধ ব্যাখ্যা। 42 নম্বর। 42 নাম্বার অ্যান্সার হলো উক্তিগুলি শুদ্ধ বিকল্প বেছে বের করো। অ্যান্সারটা হবে বি নম্বর, 1 is 2 এবং 1 is false এবং 2 is 2, 2 is 2, 1 is 2, 1 is false। তারপর নিচে হলো, নিচে দেওয়া বিকল্পগুলো থেকে নিচে দেওয়া বিকল্প থেকে মানব উন্নয়নের সুযোগটি খুঁজে বার করো। 43 নম্বর। 43 নম্বর আনসারটা হবে ডি নম্বর। কি বলেছে দেখো, প্রত্যাশিত আয়ু জীবনের যন্ত্রণা মান। 44 নম্বর, সেম কোনটা শুদ্ধ কোনটা ভুল? 1 is false এবং 2 is true, 1 is false, 2 is true। আনসারটা হবে এ নম্বর, 1 is true and 2 is false। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, নেক্সট কি বলেছে দেখো, কত নম্বর? 45 নম্বর। 45 নম্বরে কি বলেছে দেখো, উক্তি দেওয়া আছে মানব মানব মূলধনের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করবে। আর উক্তি হলো মানব মূলধন অর্থনৈতিক উন্নয়নের বাধাগ্রস্ত করে। এটা তোমাদের 45টা আনসার। 45, এটার আনসারটা কোনটা হবে? এ নম্বর হবে। এটার আনসার কোনটা হবে? এ নম্বর। 45টা আনসার দিয়ে দিয়েছি। প্রশ্ন উত্তর কি আছে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে এসেছে, তোমাদের পাঠ্যপুস্তকে স্বদেশী আন্দোলনের মহিলাদের ভূমিকা সম্পর্কে লিখো। তারপরে অসম একটু দেখে নাও কি কি প্রশ্ন এসেছে। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন, এটা থেকে প্রশ্ন এসেছে। ভারত ত্যাগ আন্দোলন অসমের ভূমিকা সম্পর্কে একটি বর্ণনা দাও। তারপর উদাহরণস্বরূপ সম্প্রদায় সম্পত্তির পার্থক্য, মরুকরণ কি, পরিণতি উল্লেখ করো। তারপরে দেখো এশিয়া মহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, রাষ্ট্রসংঘ কখন গঠন হয়েছিল?
57 নম্বর দেখো, ভারতের সংবিধানটি কবে গ্রহণ করা হয়েছিল? ভারতের সংবিধানের প্রণেতা কেন ভারতের অঙ্গরাজ্যসমূহের জন্য পৃথক সংবিধান ব্যবস্থা করেছিল? তারপর 45 নম্বর দেখো, অর্থনৈতিক সংস্কারের পরিবর্তনে ভারতের বিশ্বায়নের প্রভাব আভাস দিতে পারা যে কোনো দুটি উদাহরণ লিখো। এটা তোমাদের পুরো 45 মার্কসের সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার আমি আলোচনা দিয়েছি। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। হাফ ইয়ারলি পরীক্ষাতে, ইউনিট টেস্ট পরীক্ষাতে এবং ফাইনাল পরীক্ষাতে আসতে পারে এখান থেকে কোয়েশ্চেন পেপার। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। চ্যানেলটা নতুন থেকে